কালকে পৌষ সংক্রান্তি, তাই আমি আজকে আপনাদের সঙ্গে একটা পিঠে শেয়ার করছি। এই পিঠেটা আপনারা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চুষি পিঠে। আর চুষি পিঠেটা অনেকে অনেক রকম ভাবেই দেখাচ্ছেন, কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে যেরকম ভাবে হয় সেভাবেই আমি চুষি পিঠে বানিয়ে দেখাবো। আর আপনারা এটা কালকে পৌষ সংক্রান্তিতে বানিয়ে নিতে পারেন ঘরে খুব সহজে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আর এটা বানানো খুব সহজ, খুব মোটামুটি মানে খুব বেশি টাইমও লাগে না, জাস্ট একটু বানাতে যা টাইম লাগে মানে চুষিগুলো, ব্যাস তাহলে কিন্তু রেডি হয়ে যায় চুষি পিঠে। চলুন তাহলে দেরি না করে দেখে নিই আজকের ভিডিওটি। চুষি পিঠে বানানোর জন্য আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি, আর কাপের মধ্যে দোকানের কেনা চালের গুঁড়োই আমি নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ চালের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন। চালের গুঁড়োটাকে আমি একটা বাটিতে রেখে দিলাম, আর এই কাপ মেপে 1 কাপ জল নিয়ে নেব। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিলাম আর গ্যাসটাকে অন করে দিলাম। জলটা যখন হালকা উষুম গরম হচ্ছে তখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন জলটা দেখুন ফুটতে শুরু হয়েছে ধীরে ধীরে, আর ঠিক এই টাইমে 1 কাপ চালের গুঁড়ো যে নিয়ে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে এটাকে আমি এভাবেই ঢাকা দিয়ে দিলাম, আর 1 মিনিট এভাবে রেখে দেবো হালকা ঢাকা দিয়ে হাই ফ্লেমে। 1 মিনিট রাখার পরে আমি এটা পুরো ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পর 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি খুলে দেখাচ্ছি আর এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। এখন আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন হালকা উষুম গরম থাকতে থাকতে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। একটু গরমটা কমলে আমি মেখে নেব, আর ঠিক গরম থাকতে থাকতেই মাখাতে হবে। একদম ভালোভাবে আটা যেভাবে মাখানো হয় সেভাবেই আমি মাখিয়ে নেব। এভাবে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেমনভাবে ভালো একটা আটার ডো তৈরি করা যায় সেরকমভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে, একদম পারফেক্ট মাখানো হয়ে গেছে। এখন আমি একটু এই যে ডোটা নিয়ে নিলাম, আর এখানে একটা মানে চাকতি নিয়ে নিচ্ছি। চাকতির মধ্যে আমি লম্বা করে নিচ্ছি, এভাবে লম্বা করে নিচ্ছি। এখানে অল্প একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্যভাবে, হালকাভাবে ফেলছি, আর এভাবে একটু তুলে নিচ্ছি, জাস্ট এটা মানে লেগে যেন না যায়। আর এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, ছোট্ট ছোট করে কেটে নিয়ে এভাবে একটা কাটছি, এভাবে চুষি বানিয়ে নিচ্ছি। আপনারা ছোট করলে আর একটু ছোট করে দিতে পারেন। এই যে এভাবে করে নিচ্ছি চুষিগুলো। দেখুন কত সহজে আমার চুষি হয়ে যাচ্ছে। দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা সহজে হচ্ছে। দেখুন আরেকবার আপনাদের দেখাচ্ছি। এই যে এইটুকু করে নিচ্ছি, এভাবে রাখছি, রেখে একটু পিছনে করে জাস্ট এভাবে করে দিচ্ছি, তাহলে কিন্তু চুষিগুলো আমার হয়ে যাচ্ছে। দেখেছেন তো আপনাদের কত সহজভাবে দেখালাম। এভাবে রাখছি, ঠিক এভাবে করে দিচ্ছি, তাহলে চুষিগুলো তৈরি হয়ে যাচ্ছে। কত সহজে হয়ে যাচ্ছে। আর এটাকে যদি আমি আবার কোড়নিতে কুড়বো, তারপর ছান্তাতে বের করাবো, বেশি ঝামেলা লাগে আমার মনে হয়। এভাবেই সহজ, এভাবে নিয়ে এভাবে করতে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এভাবে প্রত্যেকটা চুষি আমি এখন বানিয়ে নিচ্ছি। দেখুন এখন চুষিগুলো আমি বানিয়ে নিয়েছি। এর মধ্যে উপরে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, নইলে একটার উপর একটা লেগে যেতে পারে। সেই জন্য আমি একটু চালের গুঁড়ো এর উপরে ছড়িয়ে দিচ্ছি। চুষিগুলো আমি এখন বানিয়ে নিয়েছি। এখানে 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, আমি প্যাকেট দুধই নিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি গরম করতে দিয়ে দেবো, আর এগুলো সাইড করে এখন রেখে দেবো। এখানে 500 দুধ আমি দিয়ে দিয়েছি গরম করার জন্য। হাই ফ্লেমে এটাকে আমি ফুটতে দেবো, আর কিছুক্ষণ অবধি আমি ফুটিয়ে নেবো। দুধটা যেন একটু মানে শুকে যায়, মানে খুব
যতটুকু আছে ততটুকু থেকে একটু অল্প হয়ে যায়, সেভাবে আমি ফোটাতে থাকবো। দুধটা যখন ফুটে ফুটে একটু কমে গেছে, আর এই টাইমে আমি দিয়ে দেব যে কোনো আপনারা দিতে পারেন মিল্ক পাউডার। আমি এখানে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো মিল্ক পাউডার, 2 বা 3 চামচ আপনারা যে যার খুশি মতো দিয়ে দিতে পারেন। মিল্ক পাউডারটা দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে নেবো, মিল্ক পাউডারটাকে মিশিয়ে নেব। আরো কিছুক্ষণ এটাকে 5 মিনিট ফুটতে দেব। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি আমি। এবারে অনেকটাই কমে গেছে দুধটা। এরপরে আমি দিয়ে দেব চুষিগুলো। আর চুষিগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে রেখে দেব, বেশি নাড়াচাড়া করব না, তাহলে ভেঙে যেতে পারে। চুষিগুলো দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো এটা। আর এটা যেহেতু চালের গুঁড়ো আছে, খুব তাড়াতাড়ি এটা দুধটাও ঘন হয়ে যাবে। আর এখানে 5 থেকে 7 মিনিট আমি চুষিগুলোকে এভাবে ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। এখানে খেজুর গুড়ের পাটালি নিয়ে নিয়েছি, ছুরিতে করে আমি এভাবে পাটালিটাকে 2 হাতের সাহায্যে ধীরে ধীরে ছোট ছোট পিস করে এভাবে কেটে নেব। দেখুন 2-3 মিনিটে চুষিগুলো কতটা ঘন হয়ে এসেছে দুধটা। এখানে 5-7 মিনিট ফুটিয়ে নিলে আমার চুষিগুলো সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর ঠিকঠাক থাকবে। এখন আমি কিন্তু চুষি পিঠাটাকে হয়ে গেছে 7-8 মিনিট হয়ে গেছে, আমার সেদ্ধও হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ এই যে দুধটা আছে এটা কিন্তু টেনে যাবে। কারণ খুব বেশি যদি টাইট করে দিই এখন, এটা যদি খুব বেশি শক্ত করে দেবো দুধটা, তাহলে ঠান্ডা হওয়ার পর আরো শক্ত হয়ে যাবে। তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে ঢাকা না দিয়ে এভাবে খোলাই 2-3 মিনিট ছেড়ে দিলাম, কারণ গুড়টা দিলে যেন ফেটে না যায় দুধটাতে, সেই কারণে আমি ছেড়ে দিচ্ছি এইভাবেই, ঢাকা দিচ্ছি না। এখানে আমি গুড় যে কাপে চাল গুঁড়ো মেপেছিলাম 1 কাপ, সেই কাপে হাফ কাপ গুড় মেপে নিয়েছি, এভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এবারে 2-3 মিনিট হওয়ার পরে গুড়টাকে আমি দিয়ে দিচ্ছি। আর গুড়টা কিন্তু গরমেই এভাবে রেখে দিলে, গ্যাস অন না করলেও গুড়টা কিন্তু ধীরে ধীরে গলে যাবে এই দুধের মধ্যে। আমি আর গ্যাস অন করছি না, এখন পুরো গলে যাবে। তারপর জাস্ট একবার আমি ফুটিয়ে নেব। এখন দেখুন আমি 5 মিনিট অপেক্ষা করলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা 1 মিনিট বা 1.5 মিনিটের জন্য অন করে দিলাম, আর অন করে একদম লো ফ্লেমে দিলাম। আর এটা 2-1 মিনিটের জন্য অন করে নিলাম। তারপর আমি নেড়ে দিচ্ছি ভালোভাবে, যেন এটা মিশে যায় গুড়টা। এখন 1 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে ঠিক এভাবেই রেখে দিচ্ছি। দেখুন আমার চুষি পিঠা একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন এই চুষি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।